আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসলে আমাদের এই চ্যানেলে সবকিছু ওটিসি মার্কেটের সবকিছু শেয়ার করা হয়। ওটিসি ছাড়া রিয়েল মার্কেটে আমি কাজ করি না, এজন্য আমি সেখানে কিছু শেয়ার করি না। তো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো। বিগত দিনের মতোই দেখবো মার্কেট, কাজ করব, কোথায় কি ট্রেড নিতে হবে, কিভাবে নিতে হবে। সবচেয়ে বড় অনেকগুলো প্রশ্ন আছে, যেটা হচ্ছে আমাদের যে ওপেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে অনেক কোশ্চেন আছে। তো সেই কোশ্চেনগুলো আমি সলভ করে দেবো, যে কিভাবে অনেকেই জিজ্ঞেস করছেন যে মার্কেটে কি দেখে দেখে কাজ করতে হবে, কোথায় ট্রেড নিতে হবে, রাউন্ড নাম্বার, স্ট্র্যাটেজি, এই সকল বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো এবং মার্কেট দেখবো। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যদি আমাদের এই ওপেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওর যে ডিসক্রিপশন থাকে না, কমেন্টের পরে ডিসক্রিপশন, ওই ডিসক্রিপশনের মধ্যে দেখবেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন হয়ে থাকবেন। আচ্ছা, ওটা দেখানোর কিছু নাই, লিঙ্ক সবাই চিনেন। ওকে, তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়। এক ভাই জিজ্ঞেস করছিলেন যে প্রাইস অ্যাকশন অথবা হচ্ছে এই নাম্বার, এরকম কোনো স্ট্র্যাটেজি আসলে ওটিসিতে আছে কিনা। না, আসলে ওটিসিতে কোনো প্রাইস অ্যাকশনই নেই। যার প্রাইস অ্যাকশন নেই তার সিরিয়াল কোনো নাম্বারও নেই, কিছুই নেই, কারণ এর প্রাইস অ্যাকশনই নেই। এটা নিয়ে আমার চিন্তা করাই দরকার নেই। ওকে, তো অনেকেই জিজ্ঞাসা করছেন যে ভাই আপনাদের ট্রেড, আপনি যে স্ট্র্যাটেজিগুলো দেন ট্রেড যে নেই, আমরা কি দেখে ট্রেড নেব। এটা একটা ভালো কথা, যে ভালো মার্কেট খারাপ মার্কেট কিভাবে বুঝবো। হ্যাঁ, এটা অবশ্যই এটা জানার মতো বিষয়। দেখেন, আমি আগেও বলছি, এখনো বলতেছি, কোটেক্স শনিবার এবং রবিবারের কোটেক্সের যে ওটিসি চলে সেটা খুব ভয়ঙ্কর ওটিসি, খুব নিম্নমানের ওটিসি, শুধুমাত্র শনিবার এবং রবিবারের। কারণ কি, তখন রিয়েল মার্কেটগুলো সব বন্ধ থাকে। মানুষ যায়, যারা ট্রেডিং করে তাদেরকে তো নেশা হয়ে যায়, ট্রেড করতেই হবে। তারা কি করে, এই ধরনের খারাপ মার্কেটে এসে, খারাপ মার্কেট বলতে কি, শনি রবিবার মার্কেট খুব হাইপে থাকে মার্কেট। কিভাবে আমি আপনাকে দেখাই। এটা তো রানিং পেয়ারই চলতেছে বিডিটি। দেখেন এই মার্কেটটা কোথায় গ্যাপ দিছে, কোথায় গ্যাপ দিছে। এতখানি গ্যাপ দেওয়ার পরে, এতখানি গ্যাপের একটা সূত্র আছে, এই গ্যাপ মার্কেটের একটা সূত্র আছে। সেই সূত্র অনুযায়ী 100% বলতে কিছু নাই, সরি, শরীর জোশ এসে পড়ছে, 90% শিওর এই ক্যান্ডেলটা গ্রিন হবে। এই যে গ্যাপ দিছে মার্কেটটা, কিন্তু এই ক্যান্ডেলটা রেড হয়েছে। এইখান থেকে কিভাবে একটা ক্যান্ডেল রেড হয়, এবার এই কোশ্চেনটা শুধু এইখান থেকে, কারণ রেড তো শুরু হবে এইখানে। এই দেখেন কতখানি একটা গ্যাপ দিছে। আচ্ছা, ও গ্যাপ দিছে, সমস্যা নাই। সূত্র মতে নেক্সট ক্যান্ডেল যেটা হবে সেটা গ্রিন হয়ে, সেটা রেড হবে, রেড হয়ে এই জায়গাটুক ফিল আপ করবে। সেই কাজ কিন্তু এইখানে আইসা করছে। তার মানে হচ্ছে এখানে স্ট্র্যাটেজি কাজ করতেছে না। তো যখন দেখবেন মার্কেট গ্যাপ দিচ্ছে, তখন কি করবেন, যেহেতু গ্যাপের স্ট্র্যাটেজি আলাদা, তো তখন কি করবেন, কারণ গ্যাপের স্ট্র্যাটেজিটা আমি এখানে বলি না এই জন্য যে গ্যাপের স্ট্র্যাটেজি শিখতে একটু সময় লাগে, নাহলে ভুল বেশি হয়, লস বেশি হয়। সেটা নিয়ে আমি এখানে আলোচনা করতেছি না। কিন্তু মার্কেট যখন দেখবেন এইভাবে গ্যাপ দিচ্ছে, এই একটা গ্যাপ তো দেখছেন, আর একটা জিনিস দেখাই। এই কিন্তু বিডিটির মার্কেট আজকে কিন্তু রবিবার 7:47 দেখতেছেন। আমি কিন্তু লাইভ মার্কেটেই দেখাই, কই জানো, এই দেখেন এরকমের ক্যান্ডেল কোনোদিন হওয়ার কোনো অপশন আছে? এই ক্যান্ডেল গ্রিন, এই ক্যান্ডেল গ্রিন, এইটা সমান। কিভাবে সমান? দুইটা গ্রিন ক্যান্ডেলের সাপোর্ট যে জায়গাটা, ওই জায়গাটা কিভাবে সমান হয়? এটার তো গ্রিন ক্যান্ডেলটা শুরু হবে এখান থেকে শুরু হয়ে এখান থেকে হবে, হয়ে মার্কেটের উপরে গ্রিন হবে। এই বডি টু গ্রিন কিভাবে হলো? এই বডি টু কি গ্রিন হওয়ার কথা?
এইখানে তো ক্যান্ডেল গ্রিন আসবেই না, নিচে নামলে তো রেড হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। মার্কেট এই 2 দিন প্রফিট করে নিবে, আপনাকে সে লস দিবে। এই জিনিসগুলো আমি কিন্তু লাইভ মার্কেটেই দেখাচ্ছি, এমন না যে আমি আমার, কারণ এই যে গ্যাপের যে বিষয়গুলি থাকে, এই বিষয়গুলো থেকে নিজেকে যতটা সরাই নেবেন ততটা বাঁচলেন। কারণ মার্কেট আপনাকে আজকে বেশিরভাগ ট্রেডারকেই মার্কেট লস দিছে। আমি নিজেই আজকে ট্রেড নিয়ে নেই, দেখাচ্ছি। প্রচুর জায়গা, সব জায়গায় গ্যাপ আছে, গ্যাপ নাই বলতে কোনো জায়গা নেই। ক্যান্ডেলে গ্যাপ আছে। এই ক্যান্ডেল কই, মার্কেট কই, উপরে রেট কিভাবে হয় ক্যান্ডেলের বুঝি না। তো কোটেক্স দিছে এই জন্য যে আপনি ট্রেড নেবেন, আপনি লস করবেন, আর কোটেক্স প্রফিট করবে, সোজা হিসাব। আর কিছুই দেখতেছি না। প্রত্যেক ক্যান্ডেলের মধ্যে গ্যাপ, প্রতি ক্যান্ডেলের গ্যাপ আছে। আপনি যদি এইখানে এই জায়গাটুকু খেয়াল করি, শুধু এই যে চলতেছে মার্কেট, দেখেন কয়টা গ্যাপ, এইটা গ্যাপ আছে। এটা তো পুরাই গ্যাপ, এই দুইটাই। কারণ ক্যান্ডেল শুরু হবে এইখান থেকে, ক্যান্ডেল শুরু হয়েছে এইখান থেকে, গ্যাপ। এই 2 ক্যান্ডেলের মধ্যে গ্যাপ আছে। এই রেড শুরু হবে এইখান থেকে, এই রেড শুরু হয়েছে এই মিডল থেকে। এই গ্রিন শুরু হবে এইখান থেকে, এই গ্রিন শুরু হয়েছে এইখান থেকে। মানে আপনি ট্রেড নিলেই যেন ধরা, ট্রেড নিলেই ধরা। তো এই সকল মার্কেটে ট্রেড করে নিজের হাত নষ্ট করবেন না। দেখেন, আপনার অ্যাকাউন্টে যদি ডলার থাকে, আপনি কিন্তু ট্রেড নিতেই পারবেন। এখন নেন, 2 ঘন্টা পরে নেন, কালকে নেন। কিন্তু যদি আপনার অ্যাকাউন্টে ডলার না থাকে, আপনি খারাপ মার্কেটে ট্রেড নিয়ে ডলারটা নষ্ট করছেন, আপনি কোটেক্সের ট্র্যাপে পড়ে গেছেন, তখন আপনার লাভ কি? তখন কোনো বেনিফিট নেই। একটা জিনিস মনে রাখবেন যে কোটেক্স সবসময় চাবে আপনি লস করেন। আপনি লস করলে কোটেক্সের প্রফিট, আপনি প্রফিট করলে কিন্তু কোটেক্সের কোনো প্রফিট নেই। আপনি লস করলেই কোটেক্সের প্রফিট। তো আপনাকে ঠিক ওইভাবে চলতে হবে। এরপরে আসি, এই যে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি দেই, যে ইন্ডিকেটারগুলি সাধারণত কোনো রেঞ্জিং মার্কেটে কাজ করে না। রেঞ্জিং মার্কেটের সূত্র সম্পূর্ণ আলাদা। রেঞ্জিং মার্কেট কোনটা আর ট্রেন্ডি মার্কেট কোনটা, এটা তো অন্তপক্ষে জানেন। এটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট, এই আপ ট্রেন্ড চলছে। আচ্ছা, আমি একটু, যেহেতু অনেকেই কোশ্চেন করছেন, সেহেতু একটু বিশদ আকারেই বুঝাই। মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে আসছে, এখান থেকে মার্কেট রেঞ্জিং হয়েছে, এই পর্যন্ত মার্কেট রেঞ্জিং হয়েছে, এখানে কোনো ট্রেন্ড চলে নাই। এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড নিছে, এখান থেকে মার্কেট রেঞ্জিং হয়েছে, এখান থেকে মার্কেট আবার আপ ট্রেন্ড নিছে। তো আমাদের যে সূত্র, আমাদের যে স্ট্র্যাটেজি, সেগুলো কাজ করবে কোথায়? এইটুকুতে কাজ করবে, এইটুকুতে কাজ করবে, এইটুকুতে কাজ করবে, আর কোথাও কাজ করবে না। এখন আপনি যদি সেই সেম সূত্র আইনা এইখানে বসান, কোনো লাভ নেই, আপনি ধরা। এইখানে বসান, আপনি ধরা। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটকে আগে চিনতে হবে, ক্যান্ডেলকে আগে বুঝতে হবে যে একটা আজকে অবশ্য ক্যান্ডেলের পাওয়ার, দাঁড়ান তারপর আমি দেখি। এই সাহস হয় না ট্রেড নিতে, কোথায় ট্রেড নেব, কোথায় দিয়ে বাস দিয়ে দেবে। সাহসে একটা ট্রেড নিয়ে যে আমি দেখাবো, আজকে সত্যি আমার সাহস হচ্ছে না, মিথ্যা বলে লাভ নেই। ক্যান্ডেল পাওয়ার একটা বলতে কথা আছে, কিন্তু ক্যান্ডেল পাওয়ার, কারণ এই মার্কেটটা ক্যান্ডেল বড় বড় দিচ্ছে, একটু দেখি মার্কেটটা। তো এইখানে যে বিষয়টা, যখন আপনি যে মার্কেটে ট্রেড নেন না কেন, যে মার্কেটে ট্রেড নেন, কোনটা নেবেন সেটা কোনো বিষয় না, যে মার্কেটেই আপনি ট্রেড নেন, এইখানে আমি এখানে নিয়ে রাখি। আচ্ছা, আমি ডলারটা একটু কমাই রাখি, কারণ আমাকে লস দিতে পারে। আমার ভরসা নেই, কারণ আজকের মার্কেট ভালো না, আজকের মার্কেট আমার কোনো স্ট্র্যাটেজি আমি দেখতেছি না। কি দিছে বাস দিয়া, এখান থেকে মার্কেট উপরে ওঠার কথা ছিল, উঠবে না, বাস দেবে। এই জন্য আমি ডলারও কমাই নিয়েছি, কোনো সমস্যা নেই। $200 গেলে কোনো সমস্যা হবে না। ও $60,
কিন্তু মেন সমস্যা কি একটা জিনিস, যে আমার ডলার যদি মার্কেটের কাছে পাওনা থাকি না, তখন বিষয়টা আমার কাছে ভালো লাগে না, কষ্টদায়ক মনে হয়। আচ্ছা, আমি একটু একটু ওয়েট করি, একটু ওয়েট করি, একটু 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 দেখি। সূত্র মতে সূত্র মতে সূত্র মতে সূত্র মতে এরপরের ক্যান্ডেল রেড হয়, যেহেতু আমাকে সে ধরা দিছে। কত আর একটু উপরে লাগতো, সূত্র মতে যেহেতু রেড হবে আর একটু উপরে লাগতো, আর একটু উপরে লাগতো। দেখছেন ক্যান্ডেল কোথা থেকে শুরু হওয়ার কথা, কোথায় হয়েছে, মানে ক্লিক দেওয়ার টাইম দেয় নাই। প্রফিট মানে আমি শুধু লসটা একটু কভারেজ দিয়ে হতেছে, কারণ মনের মধ্যে অনেক মনে করেন খারাপ লাগবে, কারণ আমি লসে থাকলে না আমার ঘুমে ডিস্টার্ব হয়। একটু ওয়েট করি আমরা, কারণ এই ক্যান্ডেলটা উপরে ওঠার কথা ছিল, যেহেতু ওঠে নাই, কারণ এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কথা, কারণ এখানে প্রেশার ছিল। কিন্তু আজকের মার্কেট যে বাসার মার্কেট, এই জন্য আমি আবার ডাউনে দিছি, কারণ আজকে মার্কেট আমার স্ট্র্যাটেজির উল্টা চলতেছে, তো আমি ইচ্ছা করে উল্টে গেছি। আরে কে বাত হে, ও ঠিক আছে ভাই, এটা আমার উইন দাও। কারণ ওই সময় লসটা কভারেজ না দিতে পারলে নিজের কাছে খারাপ লাগবে। $60 লস ছিলাম, উঠে গেছে। ভাগ্য ভালো আমি এমন কমাই নিছি। নেট একটু আমার প্রবলেম শুরু হয়েছে। ওকে, আমার প্রফিটে আচ্ছা, আমি লাভ লস সমান সমান আছি, কোনো সমস্যা নেই। যেমন সূত্র মতে এই ক্যান্ডেলটা রেড হবে, দেখেন যদি আমার মাউস যেখানে রাখছি ওইখানে ক্যান্ডেল এর উপরে যেতে পারবে না কোনো কিছুতেই। এটা সূত্র মতে, মানে আমার স্ট্র্যাটেজির মতে, আমি যেখানে মাউস রাখছি, মাউস নাড়াচ্ছি না, ট্রেড নিয়ে নিই, কারণ সাহস হয় না, কারণ আজকের মার্কেট কিছু মানে না। কিন্তু ওই আমার মাউসের উপরে মার্কেট ওঠার কথা না, এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজির মধ্যে, কিন্তু উঠতেও পারে, কারণ ওই যে আজকে মার্কেট মানে নেই, সাহস হয় না। আর কি দরকার, ডলার থাকলে আমি মার্কেট ঠিক করবো, আমি ট্রেড নিতেই পারবো, দেখা যাক। তারপরও আমি কিন্তু মাউস নাড়াইনি এখনো, মাউসের জায়গায় রাখছি, কাজ করছে, উপরে যে শেষ হতে সবার কথা না। এত ক্ষমতা যদি কোটেক্স হয়ে যায় তাহলে তখন প্রবলেম, না পারে নাই। আমার মাউস কিন্তু আমি নাড়াইও নাই, কারণ এই ক্যান্ডেলের অত জোর নাই যে ওইখানে যাবে। কিন্তু কথা হচ্ছে আজকে যাইতেও পারতো, কারণ আজকের মার্কেট মানতেছে না, মার্কেট গ্যাপ দিচ্ছে। গ্যাপ দেওয়া মানেই হচ্ছে মার্কেট আমাকে স্ট্র্যাটেজি ঘুরাতে হবে। এইখানে আমি আপনাকে দেখাই, এইখানে এই ক্যান্ডেলটা আপে যাওয়ার কথা ছিল। যদি এই মার্কেটটা আজকের মার্কেট না হয়ে যদি সোমবারের মার্কেট হতো, এই ক্যান্ডেলটা আপে যেত, বুঝছেন? যদি এই ক্যান্ডেলটা আপে না যায় তাহলে এমটিজিতে আপে যেত, যদি অন্য দিনের মার্কেট হতো। আপনারা তো দেখছেন আমার ট্রেড নেই, আমি কিন্তু সবসময় যেদিকে ট্রেড নিই ওদিকেই নেই। কিন্তু আজকে কেন আমি ব্যতিক্রম নিচ্ছি, কারণ আমি দেখছি যে মার্কেট আজকে আমার ওই স্ট্র্যাটেজি ফলো করতেছে না, তো আমি মার্কেট যে স্ট্র্যাটেজি আছে ওই স্ট্র্যাটেজিতে আমি ডাউনে দিছি। এইখানে এই ক্যান্ডেল যে প্রেশার ছিল, এই ক্যান্ডেলের প্রেশার অনুযায়ী এই ক্যান্ডেল এই মাউসের উপরে যাওয়ার কোনো অপশন নাই, যায় নাই। হয়তো বা এখানে সে আমাকে মানছে, অথবা আমার স্ট্র্যাটেজি মানছে, বাট রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। নিজের টাকা দিয়ে কেন আমি রিস্ক নেবো খারাপ মার্কেটে? আমরা খারাপ মার্কেট ওটাকেই বলি যে মার্কেটে ক্যান্ডেলের এইরকমের উইক থাকে বেশি। না, এই মার্কেটে খারাপ বলি নেই, মিথ্যা বলে লাভ নেই, আমি খারাপ মার্কেট দেখাই। আমি এই মার্কেটটা চয়েস করছি এই জন্য যে মার্কেটের ক্যান্ডেলগুলো বড় ছিল। যদি দেখেন একটু বড় ক্যান্ডেল, তাহলে মার্কেটকে আমরা ভালো মার্কেট মোটামুটি বলতে পারি। যেমন এই মার্কেটটা এখান থেকে ভালো চলছে, এইখান থেকে মার্কেট আবার গেছিল গিয়া। যখন মার্কেট রেঞ্জিং হয় তখন আপনি ট্রেড নেবেন না, যখন মার্কেট রেঞ্জিং হয় তখন ট্রেড নেবেন না, কারণ রেঞ্জিংয়ের সম্পূর্ণ স্ট্র্যাটেজিটা আলাদা। আর রেঞ্জিং আর ট্রেন্ডিং স্ট্র্যাটেজি আপনি ধরতে গেলে তাহলে আপনি শেষ, এত কিছু ঢুকবে না মাথায়। আপনি শুধুমাত্র ট্রেন্ড অপেক্ষা করবেন, অথবা দেখবেন কোন মার্কেটের ট্রেন্ড চলতেছে, যে মার্কেটের ট্রেন্ড চলতেছে ওই মার্কেটে আপনি জয়েন হয়ে যান, ওই মার্কেটে আপনি ট্রেড নেওয়ার চেষ্টা করেন। কখনো রেঞ্জিং মার্কেটগুলোকে আপনি অ্যাভয়েড করেন, এই ধরনের রেঞ্জিং মার্কেট আপনি অ্যাভয়েড করেন, তাহলে দেখবেন আপনার দিন শেষে প্রফিট থাকবে ইনশাল্লাহ। আর যদি আপনি রেঞ্জিং মার্কেটে ট্রেড নেন তাহলে শুধুই রেঞ্জিং মার্কেটে ট্রেড নেবেন, কোনো ট্রেন্ডিং মার্কেটে ট্রেড নেবেন না। নিজের ইমোশনটাকে নিজে কন্ট্রোল করতে পারলে মার্কেট আপনার হাতে।
নিজের ইমোশন নিজের কন্ট্রোল করতেই হবে। এই মার্কেটে লাখ টাকা দিলেও আমি ট্রেড নেব না, এই যে, কারণ এখানে কোনো স্ট্র্যাটেজির কোনো কিছু নেই। কিসে ট্রেড নেবো আমি? ক্যান্ডেল কই আমি ট্রেড নেবো? কারণ আপনাদের কথা হচ্ছে কি, মার্কেটে আসছি বসছি যা হোক, ওই যে একটু রেড হয়েছে না, ট্রেড নিতেই হবে। না ভাই, এইভাবে ট্রেডিং হয় না। আপনি যদি ছিপ নিয়ে বসে সঙ্গে সঙ্গে মাছ ধরার চেষ্টা করেন, তারপর পানি না দেন সারাদিন, শুধু ছিপ উঠাবেন আর ফালাবেন, উঠাবেন আর ফালাবেন, দেখবেন আপনার ছিপের খাবার চলে যাবে কিন্তু মাছ আর উঠবে না। তো মাছ ধরতে হলে আপনাকে মার্কেটে বসতেই হবে। আবার মাছ ধরতে হলে আপনাকে ওই যেটাকে নদী বলেন, খাল বলেন, জলাশয় বলেন, সেখানে গিয়ে আপনাকে মাছের জন্য অপেক্ষা করতে হবে সঠিক সময়। মাছ ঠিকভাবে আপনার খাবারটা খাবে, তারপরে বসে আপনাকে টান দিতে হবে অথবা ছিপ টান দিতে হবে। কিন্তু আপনি যদি মাছ একটু দিল টাস করে টান দিচ্ছেন, হবে না ভাই, তাহলে ট্রেডিং হবে লস 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 গুনতে গুনতে দিন শেষ। প্রথমে লস গুনবেন, এরপরে বলবেন ট্রেডিং ভালো না, ট্রেডিং করে কিছু হয় না, যারা যারা করে সব এরা ভালো না, কিসের কে লাভ করে? কেউ লাভ করে না। কারণ যে লুজার তার চোখে সবাই লুজার, কিন্তু সে এইটা খুঁজে না সে কেন লুজার, সে এই জিনিসটা খুঁজে না। তো আজকে আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেক জিনিস আলোচনা করছি, খুব ইম্পর্টেন্ট। যদি আপনি কাজে লাগান সেটা আপনার ইচ্ছা, যদি না লাগান সেটাও আপনার ইচ্ছা। কারণ এর মতো ইম্পর্টেন্ট জিনিস আপনি মার্কেটে পাবেন না। এত ইম্পর্টেন্ট কথা নিয়ে ইউটিউবে বাংলা তো ভালো, হিন্দিতেও ভিডিও পাবেন না, এটা আমি চ্যালেঞ্জ দিতে পারি। কিন্তু কথাগুলো মানা অথবা না মানা এটা হচ্ছে আপনাদের ব্যাপার, যে আমি কি আদৌ কথা মানবো নাকি মানবো না। আদৌ এই জিনিসগুলো যদি মানতে পারেন ভালো, মানছেন। আর মানতে না পারলেও ভালো, কারণ আপনার মানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আমার সঙ্গে নাই। যেমন সূত্র মতে এইখান থেকে ক্যান্ডেল এটা রেড হয়, কিন্তু আর যদি গ্রিনও হয়, দেখ এই যে মাউসের দাগে এর উপরে ওঠার কথা না, দেখা যাক। মাউস তো নাড়াই নেই, কিন্তু মানে না, মার্কেট মানে না, আমি কি করব? দেখা যাক ক্যান্ডেল প্রেশার কি করে। এমন একটা টানও দিতে পারে, কোনো বিশ্বাস নেই মার্কেটের। কারণ আজকের যে মার্কেট, এই মার্কেটের কোনো বিশ্বাস নেই, এই জন্য আমি ট্রেডও নেই না। না পারে না, আমার মাউসের দাগ ওভার করতে পারে না। এখানে ট্রেড নিলেও আমি উইন থাকতাম, কিন্তু আমি ট্রেড নেই নাই, কারণ আমার এত তাড়াহুড়া নাই, আমার এত প্যারা নাই যে আজকে আমাকে এত ডলার ইনকাম করতেই হবে। খারাপ মার্কেট, কেন নিজের টাকা দিয়ে আমি কোটেক্সকে হেল্প করবো? দরকার নেই তো আমার, আমি আসছি কোটেক্স থেকে ইনকাম করতে, কোটেক্সকে দিতে না। যাই হোক, যারা আমাদের আজকের আলোচনাগুলো যদি আপনাদের কাজে লেগে থাকে, তাহলে আমার এই এতক্ষণ কথা বলাটা সার্থকতা। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।